আজকে আমরা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের আরেকটা অঙ্ক নিয়ে আলোচনা করব। আমরা কিন্তু প্রায় শেষের দিকে চলে এসেছি। তোমরা যারা ভিডিওটা দেখছো তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট যে তোমরা অঙ্কগুলো যখন করবে সবাই কিন্তু পর ক্লাসগুলো দেখতে থাকবে, তাহলে কোনো বুঝতে সমস্যা হবে না। আর এর বাইরেও যদি কোনো অঙ্ক বুঝতে সমস্যা হয় সেগুলো আমাকে বলো মেসেজ করে কমেন্টে। আমি যে ভিডিওগুলো প্রাইভেট করা আছে সেগুলো তোমাদেরকে তাহলে আমি পার্সোনালি পাঠিয়ে দিতে পারি। ঠিক আছে? তাহলে দেখো, আজকে আমরা 9 দাগ পর্যন্ত গত ভিডিওতে করে এসেছি, কিন্তু তোমরা ভিডিওগুলো দেখে নিও। আজকে আসবো 10 দাগে। দেখো, 10 দাগ বলছে যে সমীকরণের বীজগুলি এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো, সমীকরণের বীজগুলির অনন্যক। সমীকরণের বীজগুলির অনন্যক সেই সমীকরণটি গঠন করি। তাহলে যে সমীকরণের বীজগুলি, এই সমীকরণ যেটা আছে, এই যে সমীকরণটা আছে এই সমীকরণের বীজগুলির কী হতে হবে? অনন্যক হতে হবে। আর সেই সমীকরণটা তোমাকে গঠন করতে হবে। তাহলে দেখো, অনন্যক কাকে বলে? অনন্যকের ধারণা তোমাদেরকে নিশ্চয়ই দিয়েছিলাম যে অনন্যকটা কি। অনন্যকটা কি দেখে রাখো, ভালো করে এই কনসেপ্টটা শিখে রাখো। অনন্যক মানে হচ্ছে, ইংলিশে বলা হয় রেসিপ্রোকাল। অনন্যক দেখো শিখে রাখো। অনন্যক মানে হচ্ছে অনন্যক। আমি ধরো তোমাদেরকে বললাম যে কোনো একটা সংখ্যা 2, আমি যদি বলি 2-এর অনন্যক কত, তোমরা বলবে কত? 1/2। তোমরা তোমাদের নিজেদের নাম যে কোনো কিছু একটা ধরে নিতে পারো, যে কোনো, ধরো তোমাদের নাম এটা। তাহলে আমি যদি বলি তোমাদের নামের অনন্যক কি, তুমি বলবে 1/, আমার নাম। আশা করি বুঝতে পেরেছো। অনন্যক মানে আর কিছুই না, শুধুমাত্র যে সংখ্যাটাকে অনন্যক বলছে সেটাকে 1/, সেই সংখ্যাটা লিখবে। 1/, সেই সংখ্যাটা। আমি যদি বলি যে উইন্টার, শীতের অনন্যক কি, তুমি বলবে 1/, উইন্টার। ঠিক আছে? এই যে উইন্টার, আমি যদি বলি উইন্টারের অনন্যক কি, উইন্টারের অনন্যক কি, তাহলে তুমি কি বলবে? এই অনন্যক কি, তাহলে কি বলবে? 1/, উইন্টার। এই কনসেপ্টটা যেন মাথায় থাকে। দেখো, এবার আমরা অঙ্কতে চলে আসি। তাহলে দেখো, অঙ্কটা যদি কারোর বুঝতে অসুবিধা হয়, কোশ্চেনটা আবার একবার পড়ো ভালো করে। যে সমীকরণের বীজগুলি এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো, সমীকরণের বীজগুলির অনন্যক। হ্যাঁ, এই সমীকরণটার বীজগুলির অনন্যক যে সমীকরণ, সেইটা তোমাকে গঠন করতে হবে। দেখো, তাহলে আমরা প্রথমে লিখলাম এটা 10-এর দাগ। লাস্টের অঙ্কগুলো কষে দেখি 1.5-এর সবগুলোই গুরুত্বপূর্ণ অঙ্ক, মনে থাকে যেন। স্পেসিফিকভাবে তোমার এই যে 4 দাগ থেকে এখান থেকে এই পর্যন্ত খুব প্র্যাকটিস করতে হবে অঙ্কগুলো। এগুলো তাও একটা করলে বাকিগুলো করতে পারো। এগুলো 1-এর দাগে যেগুলো আছে, প্রকৃতি নির্ণয়, শর্ট কোশ্চেন এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, এগুলো 1 নম্বরের কোশ্চেন বা 2 নম্বরের কোশ্চেনের জন্য গুরুত্বপূর্ণ। 2-এর দাগের কোশ্চেনটাও এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ। ঠিক আছে? আর বাকি যে 3-এরটাও এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ। আর বাকি 4 দাগ থেকে 11 দাগ পর্যন্ত এগুলো কিন্তু প্র্যাকটিসের অঙ্ক। প্রতিটা চ্যাপ্টারে দেখবে কিছু কিছু অঙ্ক থাকে যেগুলো তোমার প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে থাকে। এই 4 থেকে 11 দাগ পর্যন্ত হচ্ছে সেই অঙ্ক, প্র্যাকটিস করতে হবে, নাহলে কিন্তু ভুলে যাবে। বারবার করে বলে দিচ্ছি, কারণ তোমরা দেখতে পাচ্ছ এই অঙ্কগুলো সব কিছু একটা ট্রিক্স ব্যবহার করতে হচ্ছে। কারণ যে অঙ্কে বলে প্রমাণ করে দেখাও, সেই অঙ্কগুলো না একটু পদ্ধতি অ্যাপ্লাই করতে হয়। পদ্ধতি অ্যাপ্লাই করা হচ্ছে মানে কি, তোমার সেখানে প্র্যাকটিসটা বেশি করতে হবে। তুমি এখানে একবার করে প্র্যাকটিস করো, একটা করে অঙ্ক করো, বাকি সব পেরে যাবে। ঠিক আছে? কিন্তু 4 দাগ থেকে 11 দাগ পর্যন্ত একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের যতগুলো অঙ্ক আছে, কোষে দেখি 1.1 থেকে 1.5 পর্যন্ত, 4 দাগ থেকে 11 দাগ পর্যন্ত রেগুলার অন্তত প্র্যাকটিস করবে। দেখো, চল 10 দাগের অঙ্কটায় চলে আসি। দেখো 10 দাগে এবার কি লিখবো, আমি ধরলাম যে সমীকরণের ধরি, দেখো ধরি সমীকরণের দুটি বীজ, আলফা ও বিটা। ঠিক আছে? আলফা ও বিটা কোন, এই হচ্ছে আমার মেন যে সমীকরণটা, সেটা হচ্ছে এই যে এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো। তাহলে আমার এই অঙ্কটা যদি দুটো বীজ বলা থাকে, আমার দেখবে বীজ যেখানে বলা থাকবে, তোমার সাথে সাথে কাজ হবে কি, সেই দুটোর যোগফল বের করো, সেই দুটোর গুণফল বের করে রাখো। তাহলে দেখো, লাগুক আর না লাগুক, এটা বের করতেই হবে। তাহলে দুটো বীজের যোগফলের সূত্র কি হয় এখান থেকে বলো তো? এখান থেকে তুমি বলবে কি, পি বাই এক্সের সহগ কিছু নেই, কিন্তু এক্সের সহগ কি কিছু আছে? এই সরি, এখানে নিচে 1 হবে,
কারণ এক্স স্কোয়ারের সহগটা নিচে আসে আর এক্সের সহগটা উপরে যায়, কিন্তু তাদের আগে একটা মাইনাস আছে। আর গুণফলের সময় কি করতে হয়, এক্স স্কোয়ারের সহগ নিচে যায় আর শুধু ধ্রুবক যেটা সেটা উপরে যায়, কিন্তু এদের আগে মাইনাস চিহ্নটা আসে না। মনে থাকবে এটা কিন্তু 1, ঠিক আছে? তার মানে আলফা প্লাস বিটা সমান কত হয়ে গেল, মাইনাস বি। আর আলফা গুণ বিটা সমান হয়ে গেল 1। বলো কারোর বুঝতে অসুবিধা? কিছুই অসুবিধা নেই। যেই সমীকরণে বীজ বলবে সাথে সাথে এই দুটো জিনিস সবাই বের করে নেবে, ঠিক আছে? তারপরে দেখো এবার কি করব, এবার বলেছে কোশ্চেনে তোমাকে, বইতে কি বলেছিল, বইতে কোশ্চেনটা তোমাকে বলেছিল, দেখো বলেছে বীজগুলি অনন্যক, বীজগুলি অনন্যক। তাহলে তোমার এখান থেকে দেখো ভালো করে, যে বলছে তোমার তো বীজ ছিল কি আলফা আর একটা বীজ ছিল বিটা। তাহলে এবার তোমার সেই সমীকরণটা গঠন করতে গেলে বীজগুলির অনন্যক করে নিতে হবে। তাই তো কোশ্চেনে বলা আছে, তাই তো কোশ্চেনে বলা আছে, দেখো তাই তো কোশ্চেনে বলা আছে অনন্যক, সেই সমীকরণ গঠন করি। তাহলে আলফা আর বিটার অনন্যক করে নেব, তারপরে আমরা ইজিলি সমীকরণটা পেয়ে যাব। তাহলে বলো আলফা ও বিটার অনন্যক করলে কত হয়? তোমরা কি বলবে, যে আমি লিখে দিচ্ছি, দেখো আশা করি সবাই বুঝেও গেছো এতক্ষণে, যে সমীকরণের দুটি বীজ কত কত, এবার কত কত হবে বলো, 1 বাই আলফা ও 1 বাই বিটা। অনন্যক বলেছে ওই কারণে এই দুটো বীজকে 1 বাই আলফা আর 1 বাই বিটা করে নিলাম, অনন্যক বলেছিল বলে। তাহলে যে সমীকরণে দুটি বীজ 1 বাই আলফা 1 বাই বিটা, সেই সমীকরণটি হলো বেশি লেখার দরকার নেই, যতটুকু লিখে দিচ্ছে এটা লিখবে। সেই সমীকরণটি হলো কি হয় বলো, সমীকরণটি কি হয়? তোমরা তো শিখেছো, তোমরা তো এটা শিখেছো, যদিও অনেকে ভুলে গিয়ে থাকো, আমি আবার বলে দিচ্ছি কনসেপ্ট। কি শিখেছো? যে দুটো সমীকরণ, যদি দুটো বীজ যদি আলফা বিটা হয়, তাহলে তার সমীকরণ কত হয়, এক্স স্কোয়ার মাইনাস দুটো বীজের যোগফল ইন্টু এক্স প্লাস দিয়ে দুটো বীজের গুণফল সমান সমান 0। এটা শিখেছিলে না? ব্যাস, এই তো এই চ্যাপ্টারেই 3-এর দাগের অঙ্কতে তো শিখেছো। এই চ্যাপ্টারে 3-এর দাগের অঙ্কগুলো যখন সমাধান করিয়েছিলাম তখন তো শিখেছো দুটো বীজ বলা থাকলে সেখান থেকে সমীকরণ গঠন কিভাবে করতে হয়, দুটো বীজ বলা থেকে সেখান থেকে সমীকরণ গঠন কিভাবে করতে হয়। সেমভাবে বলো, এখানে দুটো বীজ বলা আছে, তাহলে সমীকরণ গঠন কিভাবে হবে, এক্স স্কোয়ার মাইনাস এই যে দুটো বীজের যোগফল ইন্টু এক্স। এইটা যেন কেউ গুলিয়ে ফেলবে না, অনন্যক বলেছিল, ওই জন্য আমরা দুটো বীজকে অনন্যক করে লিখছি। তারপরে 1 বাই আলফা ইন্টু 1 বাই বিটা। ব্যাস, এবার ক্যালকুলেশন করো, তোমার অ্যান্সার বেরিয়ে যাবে। এক্স স্কোয়ার মাইনাস লসাগু করো আলফা বিটা, তাহলে উপরে হবে কত, বিটা আলফা এক্স, আর নিচে হবে 1 বাই আলফা বিটা। বুঝেছো? গুণ করলাম, নিচের গুণ হলো আর উপরে এক এককে এক হয়েছে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস আলফা বিটার মানটা কত ছিল, মাইনাস বি, মাইনাস বি। আলফা ইন্টু বিটার মানটা কত ছিল 1 প্লাস আলফা ইন্টু বিটার মানটা কত ছিল 1, 0। তারপরে কি করবে, এক্স স্কোয়ার মাইনাস মাইনাস প্লাস পি এক্স, এক আর এক সেই একই হয়, কেটে গিয়ে 0। তোমার তো শুধুমাত্র কি চেয়েছিল, তোমার কোশ্চেনে কি চেয়েছিল, শুধুমাত্র সমীকরণটাই গঠন করতে বলেছিল, সমাধান আর করতে বলেনি। তাহলে এটাই তোমার হয়ে গেল অ্যান্সার। আমি আবার বলছি, ভালো করে শুনে নাও। কোশ্চেনটা দেখো কি বলছে, কোশ্চেনটাতে বলেছে যে সমীকরণের একটি বীজ এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস 1 = 0, সেই সমীকরণের বীজগুলি অনন্যক, সেই সমীকরণটা গঠন করি। তাহলে এই সমীকরণের যে বীজ যদি ধরো আলফা বিটা, তার মানে তুমি যে সমীকরণটা গঠন করবে তার আগে সেই বীজ দুটোকে কি করে নেবে, অনন্যক করে নেবে। সেটাই করছিলাম। এটা আমার সমীকরণ, ভালো করে দেখো, এটা হচ্ছে আমার মেন সমীকরণ দিয়েছিল বইতে। এবার লিখেছি দুটি বীজ আলফা বিটা, বইতে বলা ছিল বলে সেটাই লিখেছি। দেখো দুটো বীজ লিখেছি আলফা বিটা। তারপরে কি করলাম, যেই বীজ বলা থাকবে আমি বলেছি যোগফল আর গুণফলটা বের করবে। দেখো যোগফল গুণফল বের করেছি। তারপরে এবার কি বলেছিল কোশ্চেনে, তারপরে কি বলেছিল, এই সমীকরণের বীজগুলির অনন্যক করতে হবে। সেই জন্য দেখো এই যে আলফা বিটাকে 1 বাই আলফা 1 বাই বিটা করেছি। তার দুটো বীজ জানা থাকলে সেখান থেকে সমীকরণ গঠনের সূত্র তোমরা এটা শিখেছো, এটা জানা। সেখান থেকে তারপরে লসাগু করেছো, তারপরে আলফা প্লাস বিটার মান বসিয়েছো, আলফা ইন্টু বিটার মান বসিয়েছো, সমীকরণ গঠন হয়ে গেল। ঠিক আছে, অঙ্কটা ভালো করে করবে সবাই।